আমার আবার ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে মোটেই ভালো লাগে না। কাটা কাটা দেখলেই আমার ভয় লাগে। ভেঙে চুরে না খেয়ে ইলিশ মাছ দিয়ে আমি কিন্তু এই রকম করে রেসিপি তৈরি করে নিই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। লাগছে ইলিশ মাছ আর ঝিঙা। ইলিশ মাছ বলতে 4টে মাথা দেখতে পাচ্ছেন, মাঝারি সাইজের ইলিশ মাছের 4টে মাথা নিয়ে নিয়েছি আর ফালি ফালি করে এরকম ঝিঙা কেটে নিয়েছি। 2টা আলুও ঠিক ফালি ফালি করে এভাবেই কেটে নিয়েছি। আর মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন এগুলো সর্ষের তেলে ভেজে নেব। মাছগুলো সর্ষের তেলে ভাজতে থাক। এদিকে 2 চা চামচ পোস্ত নিয়েছি, 1 চা চামচ সরিষা নিয়েছি, আরও 1 চা চামচ পরে দিয়ে দিলাম। আর কয়েকটা নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি ধনিয়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ, 1 মুঠো পেঁয়াজ। এই তো এইটুকুই মশলা। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পাশে একটুখানি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও ভেজে নেব। গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম একটুখানি কালো জিরা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেটে রাখা মশলাগুলোও দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, আর একটু গুঁড়ামরিচ। আদা রসুন বাটা ছাড়াই কিন্তু আমি এই রান্নাটা করে নিই। খেলে বুঝতেই পারবেন না এতটা মজার হয়েছে কি করে। একটুখানি পানি দিয়ে মশলাটা ভুনা ভুনা করে নিলাম, আর মাছটাও তার সঙ্গে কষতে থাক। আর চারপাশ থেকে সবজিগুলো এরকম করে দিতে থাকলাম। আর এখন ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। সবজিগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, তখন আমার রান্না করতে খুব সুবিধা হবে। এরকম করেই কিন্তু আমি বেশিরভাগ সময় রান্নাটা করে নিই। পানি দেইনি, তারপরেও সবজি থেকে অনেকটা পানি বের হয়েছে। মশলা কষানোর সময় যে পানিটুকু দিয়েছিলাম ওটুকু দিয়েই কিন্তু রান্না চলছে। ঝিঙে থেকে অনেকটা পানি বের হয় তো। এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। একে তো ইলিশ, তার ভিতর সর্ষে পোস্ত দিয়ে রান্না, খাঁটি সর্ষের তেলে, কোনো আদা রসুন বাটা দিতে হয় না। এভাবে রান্না করলে চমৎকার হয়। একটু লবণ কম হয়েছিল বলে লবণটা দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। খানিকক্ষণ ঢিমে আছে একটু এরকম করে রান্না করে নিয়েছি। আরও বেশ খানিকটা পানি বের হয়েছে। খুব সুন্দর একটা কষা কষা রং চলে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের সুইচটা অফ করে খানিকক্ষণ দমে রেখেছি। আর ফাইনাল লুকটা হয়েছে যে এই রকম। অসম্ভব মজার রেসিপি। এটা তো আমাদের বাসায় রান্না করলে কখন যে শেষ হয়ে যায় কেউ বুঝতেই পারে না। প্লেটের ভাত একটু সেদিন বেশিই লাগে। তো এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন আপনারা। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা চাপ দিবেন। সে পর্যন্ত বিদায়। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।